বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আর চিল্লাফিল্লা করব না, ফালাবো না, দূরাবো না। আমি অভিমান করে বলতেছি, আমি শান্ত করে বলতেছি, কারণ বাংলাদেশটা পুরোটা মহিক বাবুর পেছন দিয়ে ভরে দেওয়া হবে। আল্লাহর ফোয়ালা, তোকে কে বলছে যে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এটা কথা বলার? বাংলাদেশ মহেশ বাবু পিছন দিয়ে ঢুকে গেছে, সেজন্য আর বাংলাদেশ নয় ভাই, বাংলাদেশ নয়। বাংলাদেশ বাংলাদেশ কলকাতার মানুষের পিছনে ঢুকে গেছে, সেজন্য আর বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের মানুষরা ভারতের পিছন মেরে দিচ্ছে, আর বাংলাদেশের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেজন্য বাংলাদেশ আর থাকবে না। মহেশ বাবু ঘোষণা করে দিল। আল্লাহর ফোয়ালা, এরা কখনো বলে বাংলাদেশ দখল করবে, কখনো বলে যে বাংলাদেশ তারা নিয়ে যাবে, কখনো বলতেছে চট্টগ্রাম লাগবে, কখন খুলনা। কি রে ভাই, তোদের না সবকিছু লাগতেছে যে আমরা তো কখনো ভারতের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তো আমরা কখনো কথা বলি না। তো তোমরা কেন কথা বলবা? তোমরা কেন কথা বলবা? শালার ফুত এত সংবাদ দেখলাম, এত কিছু দেখলাম, ভারত এত মারামারি দেখলাম, এত আন্দোলন দেখি, এই শালার ফুটকা তোরা চোখে দেখোস না? তোরা চোখে দেখো না রে, শালার ফুটকে দেহে পিছন মেরে দিতে পারস না? তোদের যে কত বড় ক্ষতি করে দিছে ভারতের সব থেকে বড় ক্ষতি এরাই করছে। কলকাতার যে কত বড় পিছন মেরে দিছে, এখন তোরা বাংলাদেশ যখন বয়কট করেছে, চিকিৎসা খাতের ঢস নেমে গেছে। তাদের ব্যবসা বাণিজ্য একটা নাকি ওখানে কি ক্ষুদ্র বাংলাদেশ বলা হয়, কি জানো কি একটা বলা হয় ওটার পিছন মেরে দিছে, মানে ওদেরকেও দশ নামাই দিছে ব্যবসার মধ্যে। এখন দেখলাম নাকি চিকিৎসা খাতে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা দেওয়া হবে। চিকিৎসা কাজ যারা চিকিৎসার জন্য আসবে তাদের চিকিৎসা নাকি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে কারা? এইরকম এই সাংবাদিকগুলো, যেগুলো হচ্ছে নিচেরটা কাটে নাই, তো সমস্যা হচ্ছে এদিকে, এগুলো কেটে দিলে ঠিক হয়ে যেত। তো এক সালার পর দেখলাম যে চট্টগ্রাম গিয়ে আমাদের বাংলাদেশে নাকি আসবে, আমাদের বর্ডার গার্ড নাকি হচ্ছে অবরোধ করবে। এই সালার পর আসে নাই কেন? কারণ বারুণবাড়িয়া থেকে তো দেখলাম যে প্রস্তুত হয়ে এখানে গেছে, তা আসে নাই কেন? আসলে তো ওগুলো একটা একটা ছেড়ে দিত, যেগুলো তো ছাড়ে নাই, তো এগুলো তো আমাদের এখানে ছেড়ে দিত। নিজের দেশের সংখ্যালঘুরা ভালো নাই, কখনো মসজিদ ভেঙে ফেলতেছে, কখনো অন্য ধর্মের মানুষদের আক্রমণ করতেছে, আর এই শালার ফুটলা নাকি বাংলাদেশ নিয়ে কথা বলে। এখন দেখি মোদী সরকার নাকি আজমির শরীফকেও ভাঙার মানে বড় একটা পরিকল্পনা করা হয়। এইটা নাকি আগে বলে হিন্দুদের গিয়া ছিল, মন্দির ছিল দাবি করে। এখন আপনাদের এখানে সংখ্যালঘু মুসলমান ওরা ঠিক নাই, তাহলে আপনারা কেন বাংলাদেশ নিয়ে কথা বলবেন? আপনাদেরকে কোনো বাংলাদেশে আপনাদের প্রস্তাব দিয়েছে? ওই মাদার বুটকে আমি বলতে চাচ্ছি, সুদানের বা তুই যদি ফাইতাম মেরি সুদানের বা তুই আসো না বাংলাদেশ বর্ডার সেড়াই। এই মাদার বুটের বলতে চাচ্ছি যে আমি আমাদের বাংলাদেশে হচ্ছে সংখ্যালঘু বলতেছিস, কখনো হচ্ছে কি হিন্দুদের মন্দিরকে কখনো মসজিদ বানানো হয় না। একটা কোথাও প্রমাণ পাইছিস হিন্দুদেরকে মারা হচ্ছে, ধরা হচ্ছে বাংলাদেশের মধ্যে? কোনো প্রমাণ নাই, কোনো কাজ নাই, হালার ফুতা লাইন হচ্ছে, এরা যেটা মনে হয় সেটা করে। কিরে ভাই, তোরা আগে হচ্ছে মেয়া এসে দেখ না, বাংলাদেশে আস না, তোমার সাংবাদিক এগুলো কি গিয়াছাড়া নাকি? এদের কোনো জানাশোনা নাই, কোনো তদন্ত করে না, তো বাংলাদেশে এসে তদন্ত করে না সত্য কোনটা মিথ্যা কোনটা। মিয়া ভারতের মতো একটা দেশে এরকম যে সাংবাদিক থাকতে পারে, আসলে কি বলবো ভাই, যে ভারতের মধ্যে চাওয়ালা একজন চাও বিক্রেতা যদি মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হয়, সেই দেশের সাংবাদিক গুলা এরকম আর কি মোদির মতন হয়েছে আর কি। ও চা বিক্রি করতে দেখলাম নাকি ওদের সেনা শাসনরা নাকি প্রায় কয়দিন ধরে নাকি খাবারও পাই নাই, আমরা দেখি তো এরকম দেশের মধ্যে আর বাংলাদেশকে নিয়ে কথা বলে। টয়লেট নেই বলতেছে, প্রায় কত 60% মানুষের হচ্ছে টয়লেট নেই সদের। হালার ফুতাই না, আর এখানে এসে ফাড়াই করে বাংলাদেশ নিয়ে মেয়ের সংখ্যালঘুদের আক্রমণ করতে। জানিস আমরা কখনো হচ্ছে হিন্দুদের মন্দিরে কখনো মসজিদ করি নাই। আমাদের দেশের মধ্যে কি হবে না হবে এগুলো তোরা কেন দেখবি? তোরা কেন দেখবি? এগুলো আন্তর্জাতিক মিডিয়া আছে, জাতিসংঘ আছে। আমাদের সরকার কে থাকবে না থাকবে দেশি মানুষ করবে, দেখবে। ডক্টর তোরা কি আমাদের দেশের মানুষ? এটা তুই কি লেগে তুই আলার বাল দেখলে ডক্টর ইস পেছেন না, আপনি ছেড়ে দেন না, তুই কি লেগে আলার বাল তুই ডক্টর ইস নভারে মহিক বাবুর দম পড়িব, ছুড়ে আই আলার বালা মহিক বাবুরে দিব, আর তো সরকার বানা দিব। আই
তুই নিউজ চালা তাই হকারের মতো ফালাফালি করার ইতারে সাংবাদিক বানাই হনে হ্যাঁ। তুই সাংবাদিক বানাই হনে বানাই তুই চট্টগ্রাম দখল করি হইছ নে তো চট্টগ্রাম ভাষা নিজে তোর হয়ে দিয়ে তোর চট্টগ্রাম তোর সাংবাদিক বানাই হনা আলার বলা স্বাগতম জানাচ্ছি তোমাকে, আসেন ভাই আসেন। হংসদানি তোর ওই সাংবাদিক হয়ে বেললাই তুই তোর তো হনে ছিল হকার নিজের মার্ক গিয়া মানে 150 টাকা 50 টাকা ওই রে জিনিস বেচন আছিল তোর তো আর একজন তো আরেকটা দেখলাম মানে মিছিল করতেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ কি নোয়াখালী দখল কর- খুলনা, হ্যাঁ। হ্যাঁ এক মেয়ে দেখলাম যে মহিলা। এগুলা নাকি এগুলাকে দখল করবে। এক মাদার বুট হবে এক মাদার বুট বলতেছে যে চট্টগ্রাম দখল করতে গিয়া বাংলাদেশ দখল করতে হবে, বাংলাদেশ বেড়ে গেছে, বাংলাদেশ আমাদের। এই মিয়া তোকে বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে হচ্ছে বাংলাদেশ সৃষ্টি হয়েছে যে আর তুই ভাই, মিয়াকে আমি আমাদের দেশ কোন দেশের সাথে বাণিজ্য করবে না করবে এটা আমরা না বুঝবো। আমি শুধু কথা একটা বলবো না, বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ চাচ্ছে না, ভারতের সাধারণ মানুষ কখনো হচ্ছে এগুলো চাচ্ছে না। আচ্ছা। সাধারণ মানুষ বলতেছে বাংলাদেশের পক্ষে। ওই যেগুলো রাজনীতিবিদ, যেগুলো সাংবাদিক, এগুলো হচ্ছে এই আলতু ফালতু নিউজ এগুলো ছড়াচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে আমাদের নক দিয়েছে। তো আমাদের ভারতের প্রতি এটাই অনুরোধ থাকবে যে যারা সাধারণ জনগণ আছে ভালো সাংবাদিকও আপনারা আছে। এদেরকে হচ্ছে এদেরকে আটকাতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।